এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নস্করপাড়ার কোর ক্রাফট স্টুডিওর ঠিক বাইরে। অশান্তি এবং দাঙ্গার যুগে সমন্বয়ের বার্তা নিয়ে আজ এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বেহালা পূর্বর এসএফআই এবং ডিওয়াইএফআই এর যে অঞ্চল কমিটি তাদের। দেখতে পাওয়া যাচ্ছে ছোট খুদে কচি কাঁচাদের নিয়ে তারা একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং তা সম্পূর্ণ আয়োজন করা হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের শতবার্ষিকী পূর্তি উপলক্ষে। তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আজকে তাদের এই অভিনব উদ্যোগ। দেখুন, আজকে কবি সুকান্তর জন্ম শতবর্ষ চলছে এই বছর। সেই জন্ম শতবর্ষকে সামনে রেখে আমরা কলকাতার তথা গোটা রাজ্যের ছাত্র যুব আন্দোলনের যারা বামপন্থী ছাত্র যুব আন্দোলনের যারা সংগঠক, কর্মী, সমর্থক এবং নেতৃত্ব সবাই মিলে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে এই মুহূর্তে যা সামাজিক অবক্ষয় চলছে, যা বাচ্চাদেরকে মাঠের থেকে মুখ সরিয়ে দেওয়া, মাঠগুলোকে গ্রাস করে নেওয়া, তাদের এন্টারটেনমেন্টটাকে খর্ব করা, তাদেরকে একটা যান্ত্রিকতার মধ্যে ঠেলে দেওয়া, ফোনমুখী করে দেওয়া, এই যে একটা ট্রেন্ড চলছে, এই ট্রেন্ডটা ভাঙার উদ্দেশ্যে এই ধরনের এই ছাত্র যুব উৎসবগুলো আমরা গোটা রাজ্যে আমাদের সংগঠন থেকে এটা অর্গানাইজ করা হচ্ছে। এটা চলবে এখন ডিসেম্বর মাস অবধি, এটা চলবে রাজ্য স্তর অবধি। এই যে বাচ্চাদেরকে নিজেদের জগৎ থেকে ঘুরিয়ে দিয়ে ফোনমুখী যান্ত্রিকতায় ঘুরিয়ে দেওয়া, সেইটার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা সামাজিক বার্তা দেওয়ার জন্য এই আমাদের সুকান্ত শতবর্ষে কর্মসূচি আমরা নিয়েছি এবং এই কর্মসূচি আমরা করছি। একটা নতুন সমাজ গড়ার ভাবনা চিন্তা নিয়ে একটু নতুন আঙ্গিকে আমরা এই প্রোগ্রামগুলো করছি এবং আগামী দিনেও আমরা এই প্রোগ্রামগুলোর সঙ্গে যুক্ত থাকব। এসএফআই ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ জুড়েই সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এমন কিছু কর্মসূচি যেটাতে আমাদের এই রাজ্যের ছাত্র যুবদেরকে আমরা অংশগ্রহণ করাতে পারি। এবং আজকেও এই বেহালা পূর্ব 115, 122 নম্বর ওয়ার্ডে ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়েছে। এর আগেও আমরা এই অঞ্চলের বুকে দাঁড়িয়ে ফুটবল টুর্নামেন্ট, এর আগে বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি এই অঞ্চল জুড়ে। শুধু এই অঞ্চল জুড়ে না, সারা রাজ্য জুড়েই আমরা ছাত্র যুবদের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছি সুকান্ত ভট্টাচার্য। এবং এই সময়কালে দাঁড়িয়ে যেভাবে আমাদের রাজ্যে দুর্নীতি মগ্ন হয়ে পড়েছে, আমাদের রাজ্য, আমাদের দেশ যেভাবে ধর্মের নামে, জাতের নামে বিভাজন হয়ে পড়েছে, সুকান্ত ভট্টাচার্য প্রগতিশীলের কথা বলতেন, সুকান্ত ভট্টাচার্য ধর্মনিরপেক্ষতার কথা বলতেন। সুকান্ত ভট্টাচার্য যাতে আগামী প্রজন্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার কথাই বারবার ধরে বলে এসছেন আমাদের সামনে। তারই বার্তা আমরা সারা রাজ্য জুড়ে ছাত্র যুবদের কাছে পৌঁছে দিতে আমাদের এসএফআই ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এবং সারা রাজ্য জুড়ে আমরা এই সারা বছর ধরেই আমরা সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ উদযাপন করে থাকব। আমার খুব ভালো লাগছে যে এই ধরনের একটা অনুষ্ঠান করতে পেরে, যেখানে ডিওএফআই ছাত্র যুব থেকে ওরা আমাকে প্রস্তাব দেয় যে আমরা দাবা রেখেছি। আমি চেসের প্রচার এবং প্রসারের কাজ করছি। আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা চেস খেলুক, চেস খেললে কনসেন্ট্রেশন ভালো হয়, পাওয়ারটা যা ম্যাক্সিমাম 99% আমার কাছে স্টুডেন্টরা আসে যে বাবা মারা বলছে চঞ্চল আমার বাচ্চা। তো এই চঞ্চলতার জন্য তারা আমার কাছে নিয়ে আসে এবং তারা সেই দেখছি বাচ্চারা টুর্নামেন্টও খেলছে, প্রাইজও পাচ্ছে, কেউ আবার ইন্টারন্যাশনাল রেটিংও পেয়েছে। তো এইভাবে আমার চলছে। তা ওরা যখন এই ধরনের উদ্যোগ নিয়েছে আমি খুব খুশি হই। এবং আমি আজকে আমার 39টা বাচ্চা নিয়ে এসেছি এখানে। একজন বাচ্চা লোকালি ও জয়েন করেছে, এখানে খেলছে। তো 40টা বাচ্চাকে নিয়ে সুইস লিগ পদ্ধতি হয় চেসে এখানে। তো সুইস লিগ পদ্ধতি মানে 6টা রাউন্ড হবে, 40 জন বাচ্চা 6টা করে খেলা খেলতে পারবে। এখানে প্রথম 3 জনকে ডিস্ট্রিক্টে পাঠানো যাবে। তো ওই জন্য ওরা প্রস্তুতি নিয়ে এসছে এবং 40 জনের মধ্যে 3 জন 1, 2, 3 তারা ডিস্ট্রিক্ট খেলবে। তো এইভাবে খেলা শুরু হয়েছে। এখন এই মুহূর্তে 3rd রাউন্ড চলছে।